আর ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, পেছনে প্রশংসা করলে কি লাভ হবে দেখেন। আপনি আমার অগোচরে ওনার কাছে আমার প্রশংসা করলেন, তখন সেই লোকটা মনে করবে ও তাহলে লোকটা এত ভালো, তাহলে সে আমার প্রতি সুধারণা পোষণ করবে। সমাজে তিনি আমাকে যখন ভালো মনে করবেন, তা আমার প্রতি ভালো আচরণ করবেন, সমাজে শান্তি হবে। আর আমার দোষের কথা যদি আপনি আমার কাছে এসে বলেন, তখন আমি চিন্তা করব তাই তো আমার এই দোষটা আছে। শুনতে যতই কষ্ট লাগুক, আমার ভিতরে ভিতরে আমার ভিতরে অনুশোচনা হবে, আত্মোপলব্ধি হবে। আর আমার পেছনে যদি আপনি আরেকজনের কাছে সমালোচনা করেন, সে বলবে এই লোকটা এত খারাপ, তাহলে তার ভেতরে আমার প্রতি শত্রুতা তৈরি হবে, অশান্তি তৈরি হবে। সমাজের শান্তি শৃঙ্খলা যেন আসে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন বলে দিয়েছে গীবত করবা না, সমালোচনা পেছনে করবা না। কারোর দোষ যদি থাকেও, সত্য দোষ, সেটাই তার সামনে বলবা। সত্য দোষ এটাও পেছনে বলা যায় না। আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি, হ্যাঁ সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা